নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে একেবারে দোকানের মতো করে জিলিপি বানিয়ে দেখাবো। ঘরে থাকা সামান্য কিছু উপকরণে খুব কম সময়ের মধ্যে জিলিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তবে আসুন ভিডিওটা স্কিপ না করে আমরা দেখে নিই জিলিপিটা আমরা কিভাবে বানাই। প্রথমে আমি একটা বড় বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। আমি শুকনো উপকরণটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে অল্প অল্প জল দিয়ে একটা না ঘন না পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম একটু আঠালো টাইপের হবে। এবার এটাকে একটু 2 মিনিট ফেটিয়ে নেব। ব্যাটারটা 2 মিনিট ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর থিকনেসটা ঠিক এরকম হবে, একটু আঠালো টাইপের হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি। চিনি সিরাটা তৈরি করার জন্য এখানে 1 কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। যে কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই মাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দিচ্ছি পৌনে 1 কাপ মতো। জল ও চিনিটা দিয়ে চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে। এবার 2টো এলাচ ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি, এতে করে রসটা জমবে না। তারপরে আরও 2 মিনিট একটু রান্না করে নিচ্ছি। দেখুন 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এরকম যখন একটু হালকা হালকা চটচটে ভাব আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার রসটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে ব্যাটারটা দেখুন 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি একটু সামান্য ফুড কালার। এবার বেকিং সোডা ও ফুড কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন জিলিপির ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এরকম একটা দইয়ের প্যাকেট নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। এবার দইয়ের প্যাকেটের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। সব ব্যাটারটা দইয়ের প্যাকেটের মধ্যে ভরে নেওয়া হয়ে গেছে। এবার এরকম একটা ইলাস্টিক দিয়ে মুখটা এঁটে দিচ্ছি। এবার এই মুখটা একটু কেটে নিচ্ছি। দেখুন এরকম করে মুখটা কেটে নিয়েছি। এদিকে একটা ফ্রাই প্যানে আগে থেকে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে যদি তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেন তাহলে মনে হবে যেন ঘিয়েই ভাজা হয়েছে। গরম তেলের মধ্যে জিলিপিগুলো ছেড়ে দিচ্ছি। পর জিলিপিগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। জিলিপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে গরম রসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও জিলিপি দিয়ে দিচ্ছি। এইভাবে সব জিলিপিগুলো ভেজে নেব।
এদিকে রসে দিয়ে জিলিপিগুলো উল্টে পাল্টে নিচ্ছি। খানিকক্ষণ এভাবে রসে উল্টে পাল্টে নিয়ে তুলে নিতে হবে। দেখুন এই জিলিপিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে গরম রসে দিয়ে দিচ্ছি। এবার এভাবে রসের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। আগে যেগুলো রসে দিয়েছিলাম সেগুলো এখন তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। এবার পরে যেগুলো দিয়েছি সেগুলো একটু রসে ভালো করে ডুবিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে ডুবিয়ে রসটা টেনে নিলে তখন তুলে নিতে হবে। এগুলোকেও তুলে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।